হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, কারণ দুজনেরই ভীষণই খিদে পেয়ে গিয়েছিল। তাই হাতের কাছে যা ছিল সেটাই খেয়ে নিলাম আগে, কারণ আমার বাসার কেউই এখনো ঘুম থেকে উঠে নাই। তার জন্য সকালের নাস্তাও এখনো রেডি হয় নাই। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না আমার এখন সময় কাটে না। টাইম পাস করার জন্যই আমি আমার রং চটে যাওয়া আলমারির এক কোণে এরকম ভাবে রং করেছি, মানে ফুল লতা পাতা আঁকিয়েছি আর কি। সবাই তো দেখে ভীষণই প্রশংসা করছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এরই মধ্যে আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে গেল, আর এই যে সকালের নাস্তা রেডি করছিল। সকালের নাস্তা রেডি হওয়ার পরপরই আমরা সবাই খেয়ে নিলাম। আর তারপর আম্মু গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে আসলো। আজকে বাসায় এই কাঁচা পেঁপের ভর্তা বানাবে ভোর রাতে ভাত খাওয়ার জন্য। আজকে রাতে সেহরি করে কালকে থেকে ইনশাল্লাহ রোজা শুরু। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আম্মুর পেঁপে ভর্তা বানানো শেষ। আজকে আম্মু দুপুরে একটু বেশি করে রান্না করছিল, যাতে সেহরিতেও এই তরকারি দিয়েই হয়ে যায় সবার। আম্মু শুধু আমাদেরকে খাবার খাওয়ায় না, আম্মুর পোষা কাককেও খাবার খাওয়ায়। রান্নাঘর সোজাসুজি একটা আম গাছ আছে, সেই গাছে 2টা কাক প্রতিদিন এসে বসে থাকে, আর আম্মু প্রতিদিন ওদেরকে খাবার খাওয়ায়। সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে কাক দুটো প্রতিদিন কোথা থেকে জানি আসে, আর আম্মু খাবার দেয়। ওরা প্রতিদিন এসে খাবার খেয়ে আবার কোথায় যেন চলেও যায়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস রান্না শেষের দিকে প্রায়, আর তারপর একটা মাছের তরকারি করে নিল। আর এগুলোই হচ্ছে আজকের দুপুরের প্লাস ভোর রাত্রের মেনু। রান্না বান্না সব শেষ করে আমি আর আম্মু চলে গেলাম ডাল ব্লেন্ড করতে। ডালগুলো আম্মু 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল, আর এটাকে এখন ব্লেন্ড করে নিব এই ফিলিপসের ব্লেন্ডার মেশিন দিয়ে। আলহামদুলিল্লাহ, মেশিনটা অনেক ভালো। অনেকগুলো ডাল ব্লেন্ড করেছি যাতে রোজার মধ্যে ইফতারি বানানোর সময় ঝামেলা কম হয়। আর এখন এই ডালগুলো ঢাকনাওয়ালা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ইফতারি বানানোর আগে ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে এটার সাথে পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিলেই পেঁয়াজ হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।